আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আড্ডপাড়া থেকে সদরঘাট হয়ে পৌরসভা কার্যালয় সংলগ্ন দুর্বল নদীবাঁধ পরিদর্শন করে এলাকার মানুষের নানান অভিযোগ শুনে সমস্ত বিষয় নিয়ে লিখিত আকারে আরামবাগ সেচ দপ্তরকে ডেপুটেশন দিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। আরামবাগ পৌরসভার এই বাঁধের বিভিন্ন অংশে অনেকগুলি ফাটল এবং বসে যাওয়া অবস্থা এবং বাঁধের উপর গৃহ নির্মাণ ইত্যাদির জন্য বাঁধের অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বন্যা হেলে যে কোনো সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এই অবস্থায় আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিমান ঘোষ তিনি এলাকা পরিদর্শন করলেন এবং সেচ দপ্তরকে ডেপুটেশন দিলেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। শুধু ডালপালাগুলো ওই তারেতে পড়ছে, গাছ দিয়ে ওই ছাদ চলে যাচ্ছে। না, গাছ কাটা চলবে না, কেটে দিতে হবে। আর আপনারা এই গাছগুলো একটু তোলার ব্যবস্থা করলে তো ভালো হতো। হ্যাঁ, এটা সাপটা ঢুকে যাচ্ছে, তারে পড়ছে, ঝড় দিলে তারে পড়ছে, তারটা ছিঁড়ে যাচ্ছে। এটা তোমার তখন ধরো কি ছাড়াই নাম করে গাছগুলো আমরা এসে মারা একদম মরে যায় তার নামে গাছটা স্টপ হয়ে পড়ে দেখেন যেটা যখন বলতে তখন আমরা ফেলবো আমাদের ঝড় যাত্রা এই সব গাছই আটকায়। মাঝের সংস্কারও, মাঝের উপর গাছের ডালপালা, মাঝের উপর রাস্তা পরিষ্কার, সব জন্য আবেদন সব লিখেছে। ঠিক আছে, এটা আমাদের সই করে দিয়েছে যারা মাঝের উপর যায় তারা সই করেছে। দাঁড়াও দাঁড়াও যাচ্ছি, এই যে মাঝে দেখতে হবে সুইচ গেট তো এটা বন্ধ করে দিলে জলটা তো তোমার দিকে ঢুকবে। এটা দেখে কি অবস্থা, ফাটলে একদম পুরো দিয়ে হয়ে যাবে। চাপা দিয়ে দিয়েছে, এইটা মানে যার বাড়ি সেই চাপা দিয়ে দিয়েছে। বাবুরা এসেছিলেন, ছবি তুলেছে, চলে গেছে। আমি তো বলছিলাম ওরাই তিরপল দিয়েছে, আমি ওকে জিজ্ঞেস করলাম, বলছে না রাধাই দিয়েছে তিরপলটা। বলছে না আমি তিরপল। হ্যাঁ হ্যাঁ, ও পেয়েছিল বাড়িতে। চলো ইরিগেশন এখনই যাবো। পরে বলছি না হ্যাঁ জীবনে কই আরো ছিল সবাই দিয়ে এসেছিল যে এই গাছগুলো ছেড়ে দেওয়া একটি গাছে বা ছাদে পড়ছে তো টেন্ডার গাছ সে কি করে ছাটার বদলে কি করছিল এই যে গাছ দেখতে পাচ্ছ তো নিচে অনেকদিন হয়েছে অনেকদিন এসে বন্ধ করেছিল। আমি তোমাদেরকে কি আছে তখন বলে ছাদের জন্য গাছ কাটছে
দিয়ে তারপরে ওরা বলে যে ঠিক আছে ছাটাবো, দিয়ে তারপরে ছাটানো চলে গেছে। এবার ওদের নিয়ে অসুবিধা কী হয়? আগে যে বাঁধটা আছে বেসিক্যালি 4 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, যেটা ওই আরডি পাড়ার কাছে একটা সুইচ গেটের প্রবলেম হয়েছে। যে সুইচ গেটটা এমন অবস্থা আছে, যদি কোনো কারণে নদীতে বন্যা এসে যায় তো সুইচ গেটটা চলে যাবে এবং গোটা শহর ভেসে যাবে। আর আশঙ্কাজনক অবস্থায় সুইচ গেট আছে, সেই বিষয়ে ওনাকে জানালাম ইমিডিয়েট রেডি করবার জন্য। দ্বিতীয় বিষয় আছে যে রাস্তাটা, ওইদিকে রাস্তাটা পুরোপুরি সম্পূর্ণ হলো, এইদিকের যে রাস্তাটা যেটা কোথা থেকে কোথায়? সদরঘাট থেকে পৌরসভা, ঠিক আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটার কাজ অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ হয়নি। এবং এমনভাবে হয়ে আছে যেখানে কোয়ার্টারগুলো আছে ইরিগেশনে, কোয়ার্টারগুলো অবস্থাও খারাপ, রাস্তাঘাটে মানে সাপ কাপ থেকে শুরু করে যাবতীয় আশঙ্কাজনক অবস্থাতেই আছে। তো ওটা করবার জন্য ওনার কাছে আবেদন জানিয়েছি। তৃতীয় বিষয় আছে যে গাছের ডালপালাগুলো আছে, ওই ডালপালাগুলোর যখন বাড়ির সঙ্গে টাচেবল হচ্ছে সেখানে শুঁয়োপোকা, সাপ থেকে শুরু করে এই সময়ে অনেক কিছু ভয়ঙ্কর কীট জাতীয় জিনিস লোকের বাড়িতে চলে যাচ্ছে, তারা আছে। সেখানে সাপের একটা আশঙ্কা থাকছে, পোকার আশঙ্কা থাকছে। ওই ডালগুলো কাটানোর জন্য ওনাদেরকে বলেছি। এই কয়েকটা বিষয় ওনাকে জানাবার এবং ডেপুটেশন আকারে দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে এটাও বলে এসেছি ব্যাপারটা যেন ওই ডেপুটেশন দিলাম আমরা ঘুমিয়ে পড়লাম এরকম নয়, কাজটা যেন